নোটবুক বের করো। এটা কি অ্যাডভার্টাইজ? তোমার পকেটে নোটবুক নেই, সিগারেটটা ঠিকই আছে কিন্তু। ভেরি ব্যাড। এনিওয়ে, আজকে একটা বিশেষ দিন। আজ সন্ধ্যা আগে আগে হয়তো হেলি কমেট দেখা যাবে, দ্যাট মিনস ধূমকেতু। তো আমি চাই এই দুর্লভ মুহূর্তটা ব্যাটালিয়ানের সব সৈনিক দেখুক। তুমি বিকালে ফলেন দাও, যদি আকাশে মেঘ থাকে বা বৃষ্টি হয় তাহলে রাবণের ভেতরে ফলেন দিতে পারো। 7টার দিকে আমি একটা মুভি দেখাবো হেলি কমেটের উপরে। ওকে স্যার? আচ্ছা, তো তোমাদের একটা কথা বলি, ব্রেক করি স্যার প্লিজ। শরীর সুস্থ? স্যার সুস্থ স্যার। আচ্ছা ঠিক আছে, শোনেন, খুব গুরুত্বপূর্ণ একটা আদেশ, সিওর আদেশ, সেটা কিন্তু আপনি ইয়ে করেন, নোট করেন। স্যার ঠিক আছে, নোট করে নিয়েছি। নোট করেন। আচ্ছা ঠিক আছে, শোনেন, আজকে মানে একটা বিশেষ দিবস। স্যার আজকে আপনার হেলে ধূমকেতু দেখা যাবে সন্ধ্যার সময়, এবং 86 বছর পর পর এটা দেখা যায়, ঠিক আছে স্যার। তো আপনি এক কাজ করুন, আপনি বিকালে রাবলে ফলেন দেন সবাইকে, এবং যদি বৃষ্টি হয় তাহলে সবাইকে বৃষ্টি হলে রাবলে ফলেন দেন। আর হচ্ছে সিওর একটা মুভি দেখাবে, সো ব্যাকগ্রাউন্ডে সকল সৈনিকগুলো থাকবে, মনে রাখবেন এটা একটা দুর্লভ দিন, বুঝছেন? স্যার আপনি চিন্তা করবেন স্যার, আমি ঠিক আছে, আমি তাহলে মানছি। এসে সাহেব, এসে সাহেব, স্যার, সব স্যার। আজকে এড্রন সাহেব আমাকে ডেকেছিলেন, স্যার, বিশেষ গুরুত্বপূর্ণ আদেশ আছে। স্যার, তো আপনি ওই আদেশগুলো নোট করার ব্যবস্থা নোট করেন। স্যার, স্যার। স্যার, আদেশটা যদি আমাকে একজন সাহেব শুনেছেন, তবে আদেশ হচ্ছে সিউ সাহেবের। তো এতদিন খুব ভালো কাজ করেছেন, এখন মিশনের শেষ দিকে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য হেলিকমেট সাহেবকে নিয়ে রাভলে আসবেন। ওখানে ওনার উপরে একটা মুভি দেখানো হবে। স্যার, উনি 86 বছর পর এখানে আসতেছেন। স্যার, সকল সৈনিকের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয়। স্যার। তো আপনি আগে যেভাবে কাজ করেছেন এখনো সেভাবে কাজ করবেন। আমি আশা করব আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না। স্যার, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি আদেশটা পৌঁছে দিন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ একটি মহান গুরুত্ব স্বাধীনতা দিবস। স্যার, আরামে দাঁড়ান, আরামে দাঁড়ান। অনেক আদেশ আছে, বুঝছেন? অনেক স্কোর দিতে হবে। নোট করেন, নোট করেন, নোট করেন। আরে তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। আজকে বিকালে বিশেষ একটা ফলিং আছে। স্যার, লেখেন লেখেন। যদি বৃষ্টি হয়, আপনি সবসময় লেট করে আসেন। আমি তো লেট করে আসবো, আমি যে অপারেশনে যাইতে হয় মেহাদির থেকে কোনদিন গেট বাইরেছেন নাকি? শুধু তো এই মাহাদি ছাড়ার মতো গিয়েছেন নাকি? আমার তো সকাল বিকাল সন্ধ্যা সন্ধ্যায় পেট্রোলে যেতে হয়, বুঝেছেন? শুধু শুধু খালি গেছে ভাই, আমি পেট্রোল যাওয়ার আগে প্রতিদিন গোসল করে যান কেন? ও আপনি তো বলবেন মাহাদির ওই পারে সব পাকা রাস্তা, বুঝেছেন? মাহাদির ওই পারে গেলে বালিতে সাদা হয়ে যায়, সাদা, বুঝেছেন? আরে ভাই বাদ দেন, জরুরি জরুরি অর্ডার আছে, বুঝছেন? আপনার তো প্রতিদিনই জরুরি অর্ডার থাকে, আর তো কোনো কাম নাই, বাসিটা অর্ডারটা দিয়ে ঘুমে যান। আপনি কি ডলার বানার জন্য আসেন? ডলার বানার ও জন্য? শুধু আমি ডলার করতেছি আর আপনি কিছু করেন না, বুঝেছেন? শুধু খালি আসছেন, পিঠে পিঠে ঘুরে চাকরিটা শেষ করছেন। বুলেট প্রুফ পাই কিছু জানেন? আপনি তো যখন পুরো পাওয়া গেল তখনই তো আমরা কোথাও পাওয়া গেল। কুক হাউসে যাবো না, কি করবো? লজিস্টিক মেজর কুক, আমরা সব খাবার দাবার আমরাই সাপ্লাই করে থাকি, আমরা তো একটু বেশি খাবোই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, কি আদেশ দিবেন বলেন? তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ, বলেন। আজকে খুব গুরুত্বপূর্ণ আদেশ ভাই। আপনার যাই তো বলছেন প্রতিদিনই গুরুত্বপূর্ণ আদেশ থাকে, ভাই, বুঝি না? যাই বলেন না বলেন, কিন্তু আজকাল অর্ডারটা কোনোভাবে মিস করবেন না ভাই। ভাই আমার ভাই বেদিতি করেন না। হ্যাঁ বলেন। আজকে একটি মহা জাতীয় দিবস। হ্যাঁ আবার দেখেন, হ্যাঁ বলতে দেখতেছি। আজকে সব ওয়ার্কিং মা হ্যাঁ শুধু গেট টানের সময় দুর্বল একটা জিনিস দেখার জন্য হলিন আছে, হ্যাঁ দেখছেন? সবাই রেনকোট নিয়ে যাবে, নিয়ে যাবে। যাদের রেনকোট নাই মেরে রাজনটা চিনে ফেলাবে, বুঝেছেন? খালি বলা দোষ দিকে বলে বলে জাজ করছেন আপনি, আমি বুঝতে পারছি না তো।
একটা বলছি, আজকে কঙ্গুর মহান বিজয় দিবস। কি দিবস? কঙ্গুর মহান বিজয় দিবস। এই উপলক্ষে সবার ওয়ার্কিং মাপ হয়ে যাবে, কিন্তু গাছ কাটা মাপ নাই শুক্রবার, বুঝেছ? তাই বলে ঘুমাই থাকা চলবে না। বিকেলের একটু বাবুজি শুনেন, কিন্তু আবার তো বলবেন আমি শিক্ষিত লোক, শোনা লাগবে না কো করে। যারা ফরিনের একটু নিয়ে আসবে না, এদের কথা আর কি বলো ভাই। এই জায়গা লাগালেও শ্বাস ফেলাতে পারি না, এই জায়গা লাগালেও শ্বাস ফেলাতে পারি না, এই জায়গায় একটু গ্যাপ আছে, তাই এই জায়গায় তুমি আমার সঙ্গে বেশি কথা বলেছো। আমি তোমাকে আজকে সিনিয়রদের কাছে নিয়ে যাবো, বুঝেছ? না না, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো। আমি তোমাকে আপনি আমার ভাই বলি, আপনি আমার ওখানে আপনি তাহলে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, ইয়া বাবা বাবার পুলিশে বিদায়টা, ইয়া বাবা বাবার পুলিশে বিদায়টা, আজ কি সুন্দর দিন কাটাইতা, আজ কি সুন্দর দিন কাটাইতা, আজ কি সুন্দর দিন কাটাইতা, আজ কি সুন্দর দিন কাটাইতা। Respected Team Leader, Brigadier General Jafar, the Delegation Chief from Bangladesh, and other delegation members, officers from various countries, and my dear officers and soldiers. Assalamu alaikum and good evening. As you understand, in the mission areas like Congo, where our camps are so isolated and dispersed, that we had to collect all these people, I understand, those who have performed here from different camps. But I'm really very happy to the performance of officers, JCOs and other ranks and everybody. It was really very pleasing. I'm sure you all have enjoyed it. I thank particularly those officers and others, the team. They have organized this program on this very auspicious day of 8th Newspaper Regiment. That is the raging day, 41st raging day of this regiment. We have started the program since morning, being so committed in different, because we have to perform our jobs as the requirement of the United Nations. Besides that, we have really performed a very
and organized a very good evening for us, good program for us, which has definitely, I will say, this program has taken us, like me, all of you, back to your home. So it was really a reflection of your feelings, of your days that you have passed here, and definitely it has always kept you attached with the country. So I appreciate all of you, everybody that who have performed here, and I'm sure with this, what the moral I have said you today, what the spirit I have said you today, please let's maintain this spirit till the last we depart from Congo to our sweet motherland. And I thank all of you, particularly those who have come from all the way from Bangladesh, and the delegation members, and my colleagues from various countries, here as Milos and others, and many of the Congolese here. I thank, on behalf of the contingent, your patience, time that you have given us on this day of our raising day, of our contingent, of our 8th Bengal Regiment, the pioneers. I'm very thankful to you. May Allah bless all of us. May I request just say a few words, our delegation chief today, that the one day, the day he was passed here, I will appreciate that if you just few words for us. All the audience, guests invited to here today, and the members of this contingent, Assalamu alaikum and good evening. Today we have arrived here to see you from Bangladesh, to see that how you are working over here, and your feelings, your problems, and we have passed almost one day today. I'm really amazed to see your performances, your the work schedule and other activities you are doing over here. And I appreciate on behalf of Bangladesh that you are putting up your best, and I carry all these feelings back home and communicate to our authority. And especially I am lucky that with the team members we could participate in your raising day today. And as I told before also, during the lunch, that I have a special feeling for 8th Bengal Regiment, because we have been working together from the beginning of my career, because the 8th Bengal was beside my unit. So the old members, those who have been serving in that time, many of them know me, and I also know them. So I will not prolong my speech today. So I wish all the best for you, and I appreciate for your excellent performance in DRC, and I wish that you complete your mission and go back home safe and sound. Thank you very much.
Thank you. Guru Sahib came in between our